পেশির ইনজুরির কারণে বেশ কিছুদিন হলো মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের গত দুটা ম্যাচে শুরুতে স্কোয়াডে ডাক পেলেও ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে নতুন করে চোট পাওয়ায় স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন নেইমার। এরপর আর ফেরা হয়নি তার। সেই দুই ম্যাচেও ব্রাজিল নেইমারকে ছাড়াই খেলেছিল। এদিকে জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের আরও দুটা ম্যাচ খেলতে যাচ্ছে। প্রশ্ন হলো সেই দুই ম্যাচের স্কোয়াডে ফিরবেন কিনা নেইমার জুনিয়র। এরই মধ্যে নিজেদের নতুন কোচের নাম প্রকাশ করেছে ব্রাজিল। রিয়ালের সফল কোচ কার্লো আনচেলত্তিকে নিজেদের হেড কোচ করেছে ব্রাজিল ফুটবল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে দেখা যাবে ইটালিয়ান এই কোচকে। সবকিছু ঠিক থাকলে আগামী 26 মে যোগ দেওয়ার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। এরপর চূড়ান্ত হবে ব্রাজিলের স্কোয়াড। জানা গেছে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর নেইমার জুনিয়রের সঙ্গে কথা হয়েছে কার্লো আনচেলত্তির। এদিকে সান্তোসের মেডিকেল বিভাগ নেইমার জুনিয়রের ফেরা সম্পর্কে জানিয়েছে মের শেষ অংশে নেইমার ফিরতে পারেন মাঠের ফুটবলে, অর্থাৎ ব্রাজিলের জুনের উইন্ডোর ম্যাচের আগেই নেইমার জুনিয়র ফিরবেন মাঠের ফুটবলে। আর কার্লো আনচেলত্তি চাইলে নেইমারকে ম্যাচ ফিটনেসের উপর নির্ভর করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। সেই ক্ষেত্রে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দেখা যাবে নেইমারকে। জুনের উইন্ডোতেই ব্রাজিল যে দুই ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের, সেই দুই ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন নেইমার, যেহেতু মের শেষ অংশে মাঠের ফুটবলে ফিরছেন তিনি।